1956 সালে শ্যামলী রিলিজ পেয়েছিল। শ্যামলী সিনেমাটি পরিচালক অজয় কর পরিচালিত একটি বিখ্যাত বাংলার রোম্যান্টিক ড্রামা। এখানে উত্তম কুমার পুরুষ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন কাবেরী বসু, যিনি এই ছবিতে শ্যামলী হয়েছিলেন, অর্থাৎ শ্যামলী কিন্তু ছিল কণ্ঠ এবং শ্রবণ প্রতিবন্ধী। নিরুপমা দেবীর উপন্যাস অবলম্বনে এই চলচ্চিত্রটি উত্তম কুমার এবং কাবেরী বসুর অন্যতম সফল কাজ। এই শ্যামলী ছবিটি একটি নাট্যরূপের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল এবং বাংলা সিনেমার ইতিহাসে একটি ক্লাসিক। খুব আশ্চর্যের ঘটনা হলো, শ্যামলী ছবিটি আগে নাটক রূপে দর্শকদের খুব কাছে ছিল। যারা নাট্যপ্রেমী তারা শ্যামলী নাটক দেখেছিলেন এবং সেই নাটকেও উত্তম কুমার অভিনয় করেছিলেন। নাটকে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পরে শ্যামলী চলচ্চিত্রে এলো। চলচ্চিত্রতেও দুর্দান্তভাবে সফল হলো শ্যামলী ছবিটি। স্টারে শ্যামলী নাটকটি অভিনয় করার পর উত্তম কুমারকে সকলে শ্যামল বলতে শুরু করেছিল। প্রথমে এই শ্যামল নামটি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। এই নাটকটি দেখে বিধানচন্দ্র রায় এতটাই অভিভূত হয়েছিলেন যে নাটকের শেষে তিনি উত্তমকে শ্যামল বলেই ডাকবেন বলে বলেন। নাটকে উত্তম কুমার অভিনীত চরিত্রটির নাম ছিল অনিল। নিরুপমা দেবী রচিত এই শ্যামলী কাহিনীতে একটি আধুনিক মনস্ক সংস্কারমুক্ত এক যুবক এক অসহায় বোবা মেয়েকে বিয়ে করছে। এই চরিত্রটি স্টারে করতেন সাবিত্রী চট্টোপাধ্যায়। পরে ছবিতে অবশ্য অভিনয় করলেন কাবেরী বসু। নাটকে অনিলের মা সরলার চরিত্রে অভিনয় করতেন নাট্য সম্রাজ্ঞী সরজুবালা দেবী। উত্তম তাকে সরজু মা বলে ডাকতেন। শোনা যায় এই নাটক দেখার পর বহু মহিলা দর্শক বলতেন, আহা, আমার যদি উত্তমের মতো একটা ছেলে থাকতো। প্রথমবার শ্যামলী মঞ্চস্থ হয়েছিল 1953 সালের দুর্গাপুজোর। অবাক করার বিষয় হলো, শ্যামলী নাটকটি 484 রজনী ধরে চলেছিল এবং নায়ক হয়েছিলেন উত্তম কুমার। যখন শো করা বন্ধ করে দিলেন তখন তিনি বাংলা ছবির সুপারস্টার। 500 রজনী পূর্ণ হতে মাত্র 16টি শো বাকি। সপ্তাহে 4টি করে শো হতো, অর্থাৎ আর একটি মাস নাটকটি হলে 500 রজনীর মাইলস্টোনটি ছুঁয়ে ফেলত শ্যামলী। এই রকম সময় উত্তম কুমার নাটক ছাড়লেন। তিনি মঞ্চে অসুস্থ হয়ে পড়েন। শো কোনো রকমে শেষ করে সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। বন্ধু ডাক্তার লালমোহন মুখোপাধ্যায় পরীক্ষা করে বোঝেন তখন উত্তমের প্যারাটাইফয়েড হয়েছে। শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে উত্তমের পক্ষে মঞ্চের ধকল নেওয়া সম্ভব নয়। ফলে শ্যামলীর অনিল পরিবর্তন হয়। উত্তমের জায়গায় আসেন নবকুমার। কিন্তু অনিল চরিত্রে উত্তম ছাড়া আর কাউকেই মেনে নিতে রাজি ছিলেন না দর্শক। ফলে টিকিট বিক্রি কমে গেল। সেই খবর পেয়ে উত্তম আবার ফিরে আসেন নাটকে, তবে তার সামান্য কিছুদিনের জন্য। তখন উত্তমকে ঘিরে উত্তম অনুরাগীদের মধ্যে পাগলামি শুরু হয়ে গেছে। উত্তম বেরোতেন এবং ঢুকতেন যখন, সেই দর্শক আঁচড়ে পড়ত। সবাই তাদের গুরুকে একটুখানি স্পর্শ করতে চান। ফলে পুলিশ পিকেট করে ঢোকা বেরোনো করতে হতো। শ্যামলী আর বেশি দিন চলেনি। পরে শ্যামলী সিনেমাটি বানিয়েছিলেন পরিচালক অজয় কর। এই স্টার থিয়েটারে উত্তম কুমার কিভাবে যোগদান করেছিলেন? প্রখ্যাত অভিনেতা জহর গাঙ্গুলি উত্তম কুমারকে পরামর্শ দিয়েছিলেন বাণিজ্যিক থিয়েটারে যোগ দিতে।
তিনি বলেছিলেন একবার সরাসরি দর্শকের কাছে অভিনেতার নিজের অভিনয় ক্ষমতা ও জনপ্রিয়তার পরিমাপ করতে পারেন এবং স্টার কর্তৃপক্ষকেও তিনি উত্তম কুমারের কথা বলেছিলেন। এই ঘটনাটা সেই সময়ের যখন উত্তম কুমার পায়ের তলায় জমি খুঁজছিলেন, তখনও তিনি সেইভাবে সফল নায়ক হতে পারেননি। এরপরের ঘটনা হলো ছবি বিশ্বাস তখন স্টার থিয়েটার ছেড়ে মিনার্ভা থিয়েটারে যোগ দিয়েছেন। এই দুই থিয়েটারের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। ছবি বিশ্বাস তখন করছেন ঝিন্দের বন্দি মিনার্ভাতে, নিজে প্রধান দ্বৈত চরিত্রে এবং ময়ূর বাহনের চরিত্রে ভাবছেন উত্তমকে নেবেন। এই রকম পরিকল্পনার কথা জানতে পেরে স্টার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সাবিত্রী চট্টোপাধ্যায় উত্তমকে আনলেন শ্যামলীতে। শ্যামলীতে অভিনয় করতেন উত্তমের একদা শিক্ষক সন্তোষ সিংহ। স্টার থিয়েটারে তখন রিভলভিং ডিস্ক, এটা বেশ খরচ সাপেক্ষ, তাই খরচ তোলার চ্যালেঞ্জ ছিল স্টারের মালিক সলিল মিত্রর সামনে। সব চ্যালেঞ্জই উতরে দিয়েছিলেন উত্তম কুমার। সেই সময় স্টার থিয়েটারে শ্যামলী চলত বৃহস্পতিবার, শনি এবং রবিবার। বৃহস্পতিবারে টিকিটের দাম কম ছিল, শনি রবিবারে টিকিটের দাম বেশি, কিন্তু শ্যামলী এসে বৃহস্পতিবারের টিকিটের দামও সমান করে দিল। শ্যামলী এতটাই জনপ্রিয় হয়েছিল স্টার থিয়েটারে। উত্তম এবং সাবিত্রী জুটির অনবদ্য অভিনয় শ্যামলী নাটকে চিরস্মরণীয় থাকার মতো। পরিচালক অজয় কর যখন শ্যামলী নিয়ে ছবি করবেন বলে ঠিক করেছিলেন, তখন অবশ্যই উত্তম কুমার ছিলেন নায়ক এবং নায়িকার ভূমিকায় প্রথমে তিনি সাবিত্রী চট্টোপাধ্যায়কেই ভেবেছিলেন, কিন্তু সাবিত্রীর সাথে ডেট নিয়ে কিছু সমস্যা হওয়ায় সাবিত্রী চট্টোপাধ্যায়কে এই ছবিতে নেওয়া হয়নি এবং সাবিত্রীর পরিবর্তে এলেন কাবেরী বসু। সকলের সন্দেহ ছিল যে মঞ্চে যেভাবে সাবিত্রী চট্টোপাধ্যায় দাপিয়ে অভিনয় করছেন, সেই রকম অভিনয় কি কাবেরী বসু দিতে পারবেন চলচ্চিত্রে, কিংবা চলচ্চিত্রটি কতটা সফল হবে। সকলের সকল প্রশ্নের উত্তর কাবেরী বসু তাঁর অনবদ্য অভিনয়ের মাধ্যমে দিয়ে দিলেন। সারা ছবিতে তিনি তার দুটি চোখ দিয়ে অভিনয় করে গেছেন। তাঁর অনবদ্য অভিনয়ের মাধ্যমে মঞ্চে সফল শ্যামলী চলচ্চিত্রেও সফল হলো। মঞ্চের অভিনয় আর চলচ্চিত্রের অভিনয়ের মধ্যে বেশ পার্থক্য আছে। সেই পার্থক্যটুকুনি উত্তম কুমার তাঁর অনবদ্য অভিনয়ের মাধ্যমে প্রকাশ করলেন। এইখানে বোঝা যায় উত্তম কুমার সর্বদা নিজেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসতেন। শ্যামলী ছবির কাহিনী অনুযায়ী চিত্রনাট্যের বলিষ্ঠতা ছবিটিকে পূর্ণ মাত্রার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। যে দর্শকরা স্টারে বসে শ্যামলী দেখতে পাননি, তারা রূপলী পর্দার বুকে শ্যামলীকে দেখতে পেলেন। মহানায়ক উত্তম কুমার এবং কাবেরী বসুর অভিনয় এই ছবির অমূল্য সম্পদ।